কই দারোয়ান আর কই র‍্যাব দুইটা তো কখনোই মিলে না। তো পোশাক এটা একদমই বাজে লাগছে। পুরো যখন আগেরটা ছিল ভালো, এখন পুরো খারাপ হয়ে গেছে। আনসার বাহিনীটা দেখে মনে হইতেছে যে ব্যাংকের দারোয়ান। গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টাদের বৈঠকে চূড়ান্ত হয়েছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক। ইতিমধ্যেই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হচ্ছে সমালোচনার ঝড়। এই নিয়ে শিক্ষার্থী সমাজের মতামতই তুলে ধরবো দৈনিক ভোরের পাতায়। যে র‍্যাব, পুলিশ এবং আনসার বাহিনী তিনটারই হচ্ছে মানে পোশাক পরিবর্তন করছে। তো এই পোশাক পরিবর্তন করলে আসলে যে তাদের চরিত্র কিংবা তাদের কর্মকাণ্ড যে মানে চেঞ্জ হয়ে যাবে এমন না। লোকগুলো তো একই, যে বাহিনীতে যে সদস্যরা ছিল তারা তো অবশ্যই এক, তারা চেঞ্জ হয় না, পোশাকটা পরিবর্তন। আর পোশাক পরিবর্তন দিয়ে আমার মনে হয় না তেমন কিছু হয়েছে। যদি আমরা র‍্যাবের দিকে একটু লক্ষ্য করি, র‍্যাবের আগের যে পোশাকটা ছিল সম্পূর্ণ কালো কালার, সেই কালো পোশাক দেখলে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, তাই না, যে র‍্যাব আসছে। আর এখন একটা কালার দিচ্ছে কি সবুজ কালার, তাও মনে হইতেছে রং জ্বলে গেছে। আনসার বাহিনীটা দিচ্ছে, আনসার বাহিনীটা দেখে মনে হইতেছে যে ব্যাংকের দারোয়ান, এরকম একটা। আপনি যদি কালকে ফেসবুকের নিউজ ফিডটা ঘুরে দেখেন, ম্যাক্সিমাম লোকজন মানে ট্রল করতেছে এটা নিয়ে। আর হচ্ছে লোকজনের পছন্দ হয় নাই। লোকের ডিমান্ড আগেরটাই থাকুক, কিন্তু যদি চেঞ্জ করা অন্যভাবে আনুক, এভাবে চেঞ্জ করলে হয় না। আর অন্যদিকেও যেই নতুন কালারগুলাই মানে সিলেক্ট করা হয়েছে, ওগুলা তাদের ব্যক্তিত্বের সাথে কোনোভাবেই যায় বলে আমার মনে হয় না। কারণ আগে যে আনসারের যেই পোশাকটা ছিল, সেই পোশাকটা এখন র‍্যাবকে দেওয়া হচ্ছে। র‍্যাবের যে কালো পোশাকটা ছিল, সেটা আসলে তার ব্যক্তিত্বকে যেভাবে ফুটিয়ে তুলতো আগে, সেই ব্যক্তিত্বটা এখন ওই কালারে ফুটিয়ে তুলছে না। তেমনিভাবে পুলিশের কালার, পুলিশের পোশাকের কালার এবং আনসারের পোশাকের কালার কোনোটাই মানে তাদের ব্যক্তিত্বের সাথে যায় না। মতামত বলতে আমরা ছোট থেকে এখন পর্যন্ত যা দেখে বড় হয়েছি, তার থেকে যদি ভিন্ন কিছু হয়ে যায়, এই জিনিসটা আমাদের জন্য প্রথম আসলে গ্রহণযোগ্য হইব না। আর চেঞ্জার আনছে বললে যে কিছু ভালো কিছু করতে পারতো, যেমন র‍্যাবের কালো ছিল, কালোটা যেমন একটা র‍্যাব একটা ভাইবস আসতো, কিন্তু এখন দেখলে তো তাদের দারোয়ান মনে হয়। হ্যাঁ, তো কই দারোয়ান আর কই র‍্যাব দুইটা তো কখনোই মিলে না। তারপরে এখন আমরা স্টুডেন্ট, এখন আমাদের যদি স্কুলে নিয়ম করে যে কি পাঞ্জাবি করে যাইতে হইব, সব জিনিসে যাতে একটা মিল থাকে, তো এখানে তো এরকম কিছু দেখতেছি না। এখন দেশ স্বাধীন বলে যে যার মতন যেমন করে করবে, এটা তো আর হয় না। হ্যাঁ, পোশাকের বিষয়টা হচ্ছে এটা একদমই বাজে লাগতেছে। কারণ পোশাক দিয়ে কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে বিহেভিয়ার। সো বিহেভিয়ারটাই মেনলি আগে। তো পোশাক এটা একদমই বাজে লাগছে, কারণ পোশাকটা মানায় না। এবং বিহেভিয়ার যদি ঠিক হয় সবার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আগের পোশাকই ঠিক আছে, একটা পোশাকই থাকা দরকার। এত চেঞ্জ করা এটা একদম বাজে লাগবে। একটা পোশাকই ঠিক আছে। আমাদের যে র‍্যাবের ড্রেসটা ছিল, ওইটাই আমাদের জন্য অনেক ই ছিল। এখন যে দেখা যাচ্ছে যে তারা এই ড্রেসটা পরে আমাদের বের হয়েছে, কিন্তু তাদের তো মনে হচ্ছে আনসার। ঠিক আছে, আর কি বলবো। আগে তাদের এই পোশাকে আমরা যখন রাস্তা বা পথে যখন দেখতাম, তখন দেখলে একটা ভয় একটা কাজ করতো। বাট এখন তাদেরকে দেখলে ওরকমটা ভয় তো দূরের কথা, দেখলেই হাসি পায়। মানে তারা যে একটা প্রশাসনের লোক, সেটা আমাদের মধ্যে একটা মানে একটা যে হ্যাঁ, তাদেরকে দূর থেকে দেখলে মনে হতো যে তারা একটা প্রশাসনের লোক। বাট আসলে এই নতুন যে এই পরিবর্তনটা, এটা আসলে মানতে পারলাম না, বা এই বিষয়ে এই ড্রেসটা স্বাচ্ছন্দ্যবোধ আমরা করতেছি না। এটাই পুরাই জঘন্য পোশাক, মানে কি বলবো, পুরাই মানে দেশ আরো পতন দিকে যেতেছে যা দেখতেছি। পুরাই জঘন্য, আগেরটা ছিল ভালো, এখন পুরাই খারাপ হয়ে গেছে, পুরাই জঘন্য। আমার সেম মন্তব্যই, মানে আগেরটা ভালো ছিল, ব্ল্যাক ছিল, একটা স্ট্যান্ডার্ড ছিল, এখন মানে পুরো জঘন্য কালার দিচ্ছে একটা। আপনার এই যে পোশাক চেঞ্জের যে ব্যাপারটা, এটা তো আপনার মানে মোটামুটি একটা চলমান প্রক্রিয়া বলা যায়। কারণ অনেক দিন পরই আপনার বিভিন্ন সংস্থার পোশাকগুলো পরিবর্তন করা হয়। কিন্তু এবারের পোশাক পরিবর্তনের যেই ব্যাপারটা, এটা একটু অন্যরকম ধরনের। মানে এবারের পোশাক পরিবর্তনটা মানে একেবারে মানে একটা ব্যঙ্গাত্মক একটা অবস্থার সৃষ্টি করছে। সবাই এই একটা দেখা গেছে হাসাহাসি করতেছে যে পোশাকের অবস্থা এরকম কেন, ঠিক আছে। এবং এই যে র‍্যাবের যে পোশাকটা আছে, বিশেষ করে র‍্যাবের পোশাকটা খুবই মানে র‍্যাবের যেরকম একটা চরিত্র, ওই চরিত্র থেকে গিয়ে বর্তমানের যেই র‍্যাবের যে পোশাকটা আছে, সেটার সাথে তার চরিত্রের সাথে পুরোপুরি বেমানান। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনার এই জিনিসটা নিয়ে সবাই খুব ট্রোল করছে, সবাই খুব হাসাহাসি করছে। এরকম দৃশ্য কিন্তু এর আগে কখনো হয় নাই। এখন আমার জায়গা হচ্ছে কি, আপনার এটা যদি ব্যঙ্গ করার জন্য যদি এরকম রং দেওয়া হয়, বা র‍্যাবকে বা পুলিশকে বা আনসারকে
ইভেন এর মধ্যে আমি দেখলাম যে আনসারের ইউনিফর্মটা সবচেয়ে আমার কাছে গর্জিয়াস মনে হলো, ঠিক আছে। তো যাই হোক, র্যাবের বা পুলিশের এই ইউনিফর্ম যদি তাদেরকে যদি মোরালিভাবে ড্যামেজ করার জন্য যদি এরকম একটা কালার দেওয়া হয় ড্রেসের, বা দেখা গেছে তাদেরকে মানে হেয় করার জন্য যদি এরকমভাবে ড্রেসটা যদি এরকমভাবে করা হয়, তাহলে আমি মনে করি যে জিনিসটা হয়তো বা জিনিসটা সমীচীন হয় নাই। আগেই যেই র্যাবের যেই পোশাকটা যেরকমভাবে ছিল আর বর্তমানের যে র্যাবের পোশাকটা আছে, আমি দেখলাম যে একজন র্যাবের সম্ভবত ছবি ওই যে পেপারে হচ্ছে কি আপনার, আমি দেখলাম টিভিতে পর্দায় আমি দেখলাম, আমার তো মনে হয় সে নিজে পড়ে তো সে নিজে কুচকায় আছে যে আসলে তার পড়তে ইচ্ছা করতেছে না, তার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে কি আপনার তার এই ড্রেস কোডটা দেওয়া হচ্ছে। এবং সত্যিকার অর্থেই তো র্যাবের যেরকমভাবে যে র্যাবের যে ইমেজটা আমাদের মধ্যে যেরকম একটা ইমেজ আছে, তা বলতে এরকম না যে সে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে দেখে যে এরকম একটা ইমেজ, তা না। এটার বাইরেও কিন্তু র্যাবের একটা বলশালী একটা ইমেজ কিন্তু আমাদের মাঝে কিন্তু আছে। তো সেটাও কিন্তু এই ড্রেস কোডের মাধ্যমে কিন্তু সেই ইমেজটা কিন্তু প্রস্ফুটিত হয় না, ফুটে ওঠে না।